লালখোলা, ময়নাগুড়ি, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পরিবর্তন। এবার কি পুরাতন মালদা পুরসভাতেও রদবদল? উঠছে বড় প্রশ্ন, নজর রাখবো। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। চেয়ারম্যান পরিবর্তনের খবর সামনে আসছে এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে, চেয়ারম্যানের পরিবর্তন কি এবার পুরাতন মালদা পুরসভাতেও? কোনো প্রতিক্রিয়া যদিও মেলেনি চেয়ারম্যান কার্তিক ঘোষ তার তরফ থেকে। দলের নির্দেশ মানতে প্রস্তুত মন্তব্য করছেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। রাজ্য নেতৃত্বের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসেনি দাবি করছে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। সোমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দানে। সোমক, বড় প্রশ্ন সামনে আসছে, এবার কি পুরাতন মালদা পুরসভাতেও তাহলে রদবদল? কি মনে হচ্ছে? দেখো, গত লোকসভা ভোটে যেসব পুরো এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, দেখা যাচ্ছে সেই এলাকার বেশ কিছু পুরসভার চেয়ারম্যানের রদবদল হয়েছে। উত্তরবঙ্গ ডালখোলা থেকে শুরু করে ময়নাগুড়ি সহ বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে। আর তারপরই গুঞ্জন শুরু হয়েছে পুরাতন মালদা। এই পুরাতন মালদা পুরসভা এলাকাতে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে অনেক ভোটে এগিয়েছিল বিজেপি। তাহলে কি সেক্ষেত্রে এবার কোপ করতে পারে পুরাতন মালদা পুরসভার বর্তমান বোর্ডের ওপরে? পরিবর্তন হতে পারে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন দল থেকে কোনো এখনো নির্দেশ আসেনি, তবে দল যদি কোনো নির্দেশ দেয় তাহলে তারা পালন করবে। তাদের যদি পদ ছাড়তে হয় পদ ছাড়বে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এখনো অব্দি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তার মানে কিছু একটা বিষয় আছে। চূড়ান্ত কথাটা তিনি কেন বললেন? তাহলে কি খসড়া পরিবর্তনের কোনো নির্দেশ এসছে বা কোনো কিছু তৃণমূল কংগ্রেস দেখছে? এই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। আব্দুর রহিম বক্সি জানিয়েছেন চূড়ান্ত এখনো সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানিয়ে দেবে। তীব্র কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই আবহের মধ্যেই শুরু রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। মনোময়, ধন্যবাদ সোমক। কথা বলছেন আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ীর সঙ্গে। কি বলছেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, একই সঙ্গে কি দাবি তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির? শুনুন। নির্দেশ দেবে, দলের বাইরে কোনো কিছু নেই। দল যদি সিদ্ধান্ত নেয় আপনারা মানবেন? হ্যাঁ, মানবো না কেন? দল যারা একনিষ্ঠ, যারা দলের সৈনিক, আমরা দলের একনিষ্ঠ সৈনিক। আমি ব্যক্তিগতভাবে রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার আগে থেকে আমি এই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলাম। সুতরাং আমরা দলের পালস বুঝি। দল যা সিদ্ধান্ত, দলের বাইরে আমরা কোনোদিন যাইনি, দলের বাইরে কোনোদিন যাবো না। সিদ্ধান্ত আমাদের কাছে আসলে দ্রুতগতিতে আপনাদেরকে ডেকে সে সিদ্ধান্ত জানানো হবে। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি। ফলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলতে পারছি না। বিজেপির জেলা সভাপতি কি বলেছেন শুনবো। দরদামে এগিয়েছে বোধহয়, তো সেটাই হবে। এই ক্ষেত্রে এটা আভ্যন্তরীণ বিষয় ওদের, আর এটা হতে থাকে, পাবলিকও অভ্যস্ত। এবার তৃণমূল কংগ্রেসের এই চেয়ারম্যানের আমলে মালদা মিউনিসিপ্যালিটি, যেটা সেই মিউনিসিপ্যালিটির মানুষ পরিষেবা নিয়েও কিন্তু বিরক্ত। আর আমার মনে হয় দলেরও যারা, তাদের যেটা মূল বিষয় আছে বললাম আমি, আর রিপিট করতে চাই।